আসসালামু আলাইকুম বন্ধু, যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আজ আমি দেখাবো আপনাদেরকে ড্রাগনের গ্রাফটিংয়ের চারা। দেখুন, ড্রাগনের মাথাটা কেটে দিয়েছি। এইভাবে গ্রাফটিংয়ের নতুন নতুন চারা তৈরি করে নিচ্ছি। এর কারণ হচ্ছে কি, গ্রাফটিংয়ের চারা আপনার সুবিধা হচ্ছে ফুল ফল ভরে যাবে এবং ফাঙ্গাস ইনফেকশন আপনাকে হতে দেবে না। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেখুন, একটা ছোট্ট ছাদ বাগানের মধ্যে হাজারো হাজারো ড্রাগন এবং হাজারো হাজারো ফুল এবং কুঁড়ি। এর আর একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে আমি নির্দিষ্ট সময় অন্তর সবজি পচার জল এবং মিউরেট অফ পটাশ খুব কমই ইউজ করি, তবে সালফেট অফ পটাশটাই বেশি ইউজ করি, অর্থাৎ সালফার অ্যান্ড পটাশ। সালফেট অফ পটাশ বলতে সালফার অফ পটাশটা বেশি ইউজ করে থাকি। কারণ হচ্ছে কি, এটা বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হয় না এবং এটা যদিও লিচিং পদার্থ, বেশি দিন থাকে না। বর্ষার সময় আপনাকে 15 দিন অন্তর অন্তর করতে হবে ফুল ফল বেশি পরিমাণে পাওয়ার জন্য। দেখুন, এক একটা ব্রাঞ্চে ফুল দেখুন বন্ধু, এই ভিডিও দেখতে দেখতে আপনাকে আর একটা কথা মনে করিয়ে দিই বা আমরা মনে করে রাখি। সেটা হচ্ছে এই এত এত ফ্লাওয়ার এবং কুঁড়ি, এই যে ফল, একদিকে ফল হচ্ছে, ফল হারভেস্ট হয়ে গেছে আমার 5 দিন আগে ফল হারভেস্ট হয়ে গেছে, আবার ফুল হচ্ছে, আবার ফল ধরে আছে, কিছু ফল পাকছে। এর মেন কারণ হচ্ছে কি, পটাশ এবং সবজি পচা জল। আর বন্ধু, সবজি পচা জল যখন দেবেন, 1 লিটার জলের সঙ্গে মিনিমাম 3 লিটার জল মিশ্রিত করে ডাইলিউট করে পাতলা করে নেবেন, নিয়ে তবে গাছের গোড়ায় দেবেন। বন্ধু দেখুন কীরকম ফুল হয়েছে, দেখুন এক একটা ব্রাঞ্চ। আর একটা বন্ধু কথা, এই যে 3 মাস এবং 4 মাস এবং 2.5 মাসের যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলোকে অবশ্যই কেটে দিতে হবে, ডগটা কেটে দিতে হবে, অগ্রভাগটা অন্তত 2-3 ইঞ্চি কেটে দিতে হবে। যদি অগ্রভাগটা না কাটেন, তাহলে কিন্তু ড্রাগনের সমস্ত খাদ্য এবং পুষ্টি পদার্থ এগুলো ডগের দিকে চলে আসে এবং ডগাটা বৃদ্ধি হতে থাকে। গাছ নিজের কাণ্ডকে বৃদ্ধি করার জন্য সচেষ্ট হয়। তাই বন্ধু, এই ডগটা কেটে দেবেন, খাদ্য আর ডগের দিকে আসতে পারবে না। অগ্রভাগে খাদ্য না আসার জন্য বডিতে ক্রিয়াকর্ম হতে থাকবে আর ফুল এরকম, ফল এরকম কুঁড়িতে ভর্তি হয়ে যাবে। বন্ধু দেখুন, এতে বিশেষ কিছু মিরাকেল বা ম্যাজিক নেই, আপনারা চাইলেই এরকম ফল ফুলে ভরিয়ে নিতে পারেন আপনার ড্রাগন গাছকে। দেখুন, এই ফলগুলো হয়েছে, একদিকে ডগটা কেটে দেওয়ার জন্য, আবার দেখুন ফুল এসছে। আমি যদি এইটার ডগাটা না কাটতাম, তাহলে কিন্তু এই ফ্লাওয়ারটা হতো না। এই দেখুন, ডগাটা কাটার জন্য আপনার এই ফ্লাওয়ার হচ্ছে। অতএব এই ফুল পেতে গেলে আপনাকে ডগাটা কাটতে হবে। আর বোরন দেবেন দাদা, বোরনের ব্যবহার করবেন। বোরন স্প্রে করা যায় এবং গোড়াতেও দেওয়া যায়, টবেও আপনি বোরন ইউজ করতে পারেন। বোরনের কাজ হচ্ছে ফল এবং ফুল সুন্দর হবে এবং ফুল তাড়াতাড়ি আসবে এবং ফল ফাটবে না, ফল ঝকঝকে চকচকে এবং বড় মাপের হবে। এই যে ডগাগুলো কাটা, একটু খেয়াল করলে দেখতে পাবেন, এই যে ডগগুলো কেটে দিয়েছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি বন্ধু, সেটা হচ্ছে হ্যাঙ্গিং করে দিতে হবে। আপনি দীর্ঘ সজ্জা করে কোনো গাছের মতো একে ওপর দিকে তুলতে পারবেন না, ওপর দিকে তুললে ফল ফুলে ব্যাঘাত ঘটে। ঠিক আছে বন্ধু, একে ঝুলিয়ে দিতে হবে। ঝুলিয়ে দিলে খাদ্যবস্তুগুলো নিচের দিকে আসার এবং বডির মধ্যে ক্রিয়াকর্ম হওয়ার একটা প্রবণতা বাড়ে। ঠিক আছে বন্ধু, এই ড্রাগন ফুলে অজস্র যে ফুল, এই ফুলের কারণ হচ্ছে আপনার পটাশ, সবজি পচা জল এবং বোরনটা দেখতে সাদা হয়। বোরন আপনি পেয়ে যাবেন অ্যামাজন বা ফ্লিপকার্ট বা আপনার নিকটবর্তী ফার্টিলাইজার বা সারের দোকান থেকে আপনি পেয়ে যাবেন। আর বন্ধু, এতে একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্ষা এসে গেছে। বর্ষায় ড্রাগন গাছে অত্যাধিক পরিমাণে ফাঙ্গাস ইনফেকশনের সম্ভাবনা থাকে। তাই ম্যানকোজেব, সাপ বা কার্বেন্ডাজিম বা হেক্সাকোনাজল বা কপার ঘটিত কোনো ওষুধ, বায়োটক্স, ব্লু কপার, এই ধরনের ওষুধগুলো আপনি মাসে অন্তত 2বার স্প্রে করবেন। শুধু গাছের কাণ্ডে স্প্রে করলে হবে না এবং গোড়াতেও করতে হবে। দেখুন, আমি এটা দেখাতে চাইছি বন্ধু, দেখুন আমার এটা 200 লিটারের হাফ ড্রাম একটা আছে। এই ড্রামটা এত মজবুত যে 50 বছর পর্যন্ত এটা ভালো থেকে যাবে, এত মজবুত।
ঠিক আছে বন্ধু, এতে আমি ড্রাগন করেছি। দেখুন ড্রাগনের গাছগুলোকে লাগিয়েছি, কারণ হচ্ছে কি ড্রাগন একটা গাছ, এমন একটা গাছ, এটা বিদেশি একটা গাছ। এই গাছ আপনাকে 100 বছর পর্যন্ত আপনাকে ফল দিতে পারে, বটবৃক্ষের মতো। আপনি খালি একে ট্রান্সফার করতে পারবেন না, কোথাও ট্রান্সফার করলে ভেঙে যাবে মাদার প্ল্যান্টটা, তখন নতুন অপত্য যে উদ্ভিদ তৈরি হবে। নতুন আপনাকে ছোট ছোট উদ্ভিদ তৈরি করে নিতে হবে ভাঙা ফোটা ডাল থেকে। কিন্তু আপনি যখনই একে অন্য জায়গায় অন্য টবে হ্যাঙ্গিং করবেন, এটা পটপট করে নরম নরম এর কাণ্ড অংশটা ভেঙে যাবে। তাই বন্ধু এক জায়গায় রাখুন, চারিদিক থেকে পট পরিবর্তন করার দরকার নেই, চারিদিক থেকে মাটি একটু সরিয়ে নেন। আর একটা বন্ধু, গাছের গোড়া থেকে কোনো ডাল হতে দেবেন না, গাছের গোড়া থেকে কোনো ব্রাঞ্চ হতে দেবেন না। ঠিক আছে বন্ধু। আর এই ফাঙ্গাসের ব্যাপারে বললাম, আপনাকে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, জল নিকাশি ব্যবস্থা। জল নিকাশি ব্যবস্থা এমন হতে হবে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জল যেন গাছ থেকে বেরিয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। দাদা, ড্রাগনের জন্য যে বড় বড় টব লাগে এমন কোনো কথা নেই। আপনি 5 লিটার টবেও, 5 লিটারের টবেও 5-7 কেজি মাটি ধরে এরকম টবেও আপনি ড্রাগনের গাছ লাগাতে পারেন। দেখুন আমার এই ফুলের রহস্যটা হচ্ছে, এই কুঁড়ির রহস্যটা হচ্ছে সবজি ভেজা জল, আর সবজি ভেজা জল, পটাশ এবং বোরন। এই দেখুন কিভাবে ছাদের উপরে একটা বেঞ্চ করা আছে, বেঞ্চের উপরে আমি একটা ফলের ক্যারেট দিয়েছি, এই ফলের ক্যারেটের উপরে আমার এই ড্রাগনের গাছ। দেখুন আপনারা এইভাবে করে নিতে পারেন, মাত্র 50 টাকা দামে আপনি পেয়ে যাবেন এই ফলের ক্যারেট। আর এই একটা উঁচু জায়গার মধ্যে তুলে দেওয়া আছে, কারণ ছাদের ক্ষতি না হয়, সেই জন্য জল না বসে, সেই জন্য এটা করা হয়েছে। এতে আমি একবারই মাটি যে যখন করেছি তখনই মাটি দিয়েছি, তারপরে আর মাটি আলাদা করে কিছু দিইনি। একটু হুঁসকে দিই মাটির যেটা গোড়াই বলে, গোড়াই মানে মাটিটা গোড়াটাকে একটু হুঁসকে দেওয়া হয়, মাটিগুলোকে একটু সরিয়ে দিয়ে আবার নরম করে দেওয়া হয়, যাতে হাওয়া বাতাস একটু চলাচল করতে পারে মূলের মধ্যে, এবং সেখানে ধূপ মানে রৌদ্র ঢুকতে পারে, যাতে ফাঙ্গাস ইনফেকশনের হাত থেকে বাঁচানো যায়। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিও। আপনারা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে। ড্রাগনের ফ্লাওয়ারিং এবং কুঁড়ি, এত অজস্র অজস্র কুঁড়ি এবং ফ্লাওয়ার। দেখুন এই ব্রাঞ্চটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীরকম হারে ফুল এসেছে। এর মেন কারণটা কি? এর ফুলের মেন কারণটা হচ্ছে এটাই। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর বন্ধু আর একটা কথা বলে রাখি, ড্রাগন গাছের অত্যাধিক ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া ও ভাইরাস ইত্যাদি রোগের হাত থেকে বাঁচাতে গেলে অবশ্যই আপনাকে একটা হাইব্রিড বা শঙ্কর প্রজাতির হাইব্রিড চারা ব্যবহার করতে হবে। আপনারা ইজিলি আপনি হাইব্রিড চারা তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এইভাবে হাইব্রিড চারা তৈরি করে নিই, এইভাবে হাইব্রিড চারা তৈরি করে নেওয়া খুবই সোজা। আর ড্রাগনের গ্রাফটিং, এটা হচ্ছে চোক গ্রাফটিং বা ভি গ্রাফটিং। ড্রাগনের গ্রাফটিং এত সোজা, আপনার মিস হবে না। ড্রাগন একটা সহনশীল একটা প্রজাতি। একটু টুকরো অংশ যদি আপনি কোনো অংশর সঙ্গে জুড়ে দেন এবং যদি 3টে দিন তাকে ওই অবস্থায় চেপে ধরে থাকেন, কোনোভাবে ওকে যদি লিউকোপ্লাস দিয়ে আটকে দেন, তাহলে আর আপনার কোনো ভয় নেই, নতুন প্ল্যান্ট তৈরি হয়ে যাবে, একটা সাকসেসফুল প্ল্যান্ট, গ্রাফটিং প্ল্যান্ট তৈরি হয়ে যাবে। বন্ধু ভিডিও দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলে, ছাদ বাগানের ভিডিও। এই যে অজস্র 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 ফুল হওয়ার কারণ হচ্ছে আমার ওই সমস্ত ফার্টিলাইজারগুলো ব্যবহার। আর একটা বন্ধু বলতে ভুলে গেছি, ড্রাগন গাছে অবশ্যই 8 ঘন্টা রোদ দরকার। 8 ঘন্টা রোদ অবশ্যই লাগবে। একদিকে ফুল, একদিকে ফল, একদিকে ফুল, একদিকে ফল, একদিকে কুঁড়ি, একদিকে ফল হারভেস্ট, এক মিরাকেল। যতদিন না শীত আসছে এইভাবে চলতে থাকবে। বন্ধু আপনারা সব থেকে ইজি লাগানো হচ্ছে, ইজি প্ল্যান্টিং গার্ডেনিং হচ্ছে আপনার এই ড্রাগন গাছ। এই ড্রাগন গাছে বিশেষ কিছু পরিচর্যা লাগে না, একবার দুবার লক্ষ্য করলেই হয়ে যায়। বন্ধু আপনারা অবশ্যই আপনাদের ছাদে এবং গার্ডেনে অবশ্যই ড্রাগনের গাছ লাগাবেন এবং দীর্ঘস্থায়ী ফল পেতে থাকবেন। ঠিক আছে বন্ধু, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই বলে ভিডিও থেকে আসছি। যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার সাথে মিলেমিশে বন্ধুত্বপূর্ণ জীবনযাপন করুন এই বলে ভিডিও থেকে আসছি। জয় হিন্দ, খোদা হাফেজ। আমি ভিডিও দিয়ে থাকি ওয়েস্ট বেঙ্গল, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে। বন্ধু আমি মহসিন আয়ুর্বেদিক চ্যানেল।